বেইলি রোডের ভয়াবহ অগ্নিকাণ্ড ৪৬ প্রাণহানি। ২ বছর পর সামনে এলো চাঞ্চল্যকর তদন্ত রিপোর্ট। সিআইডির অভিযোগ, শুধু আগুন নয়, মানবসৃষ্ট সিদ্ধান্তই বাড়িয়েছে মৃত্যুর মিছিল। তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে, রাত ১০টার কাছাকাছি সময়ে আগুনের সূত্রপাত হওয়ার পর কাচ্চিভাই রেস্টুরেন্টের ব্যবস্থাপক জিসানের নির্দেশে দরজা বাইরে থেকে লাগিয়ে দেওয়া হয়েছিল, যেন কেউ বিল না দিয়ে বের হতে না পারেন। ফলে রেস্টুরেন্টে থাকা অধিকাংশ গ্রাহকই মারা যান। আরও জানাচ্ছেন দীপ্ত চন্দ্র পাল। ২০২৪ সালের ২৯শে ফেব্রুয়ারি রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে ঘটে মর্মান্তিক অগ্নিকাণ্ড। ভয়াবহ এ দুর্ঘটনায় প্রাণ হারান ৪৬ জন, যাদের বেশিরভাগই মারা যান ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে। ২ বছর পর এই ঘটনায় তদন্ত শেষ করে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে সিআইডি। তদন্তে উঠে এসেছে ভবনের নিচতলার একটি কফি শপে বৈদ্যুতিক কেটলির থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে পুরো ভবনে, তৈরি হয় আতঙ্ক আর মৃত্যুফাত। বিল্ডিং এর অনিয়মের পাশাপাশি কাচ্চিভাইয়ের ক্রেতারা যেন বিল না দিয়ে বের হতে না পারে, সেজন্য লাগিয়ে দেওয়া হয় মূল ফটক, আর তাতেই আটকা পড়ে প্রাণ যায় অনেকের। এমন তথ্য উঠে এসেছে সিআইডির তদন্ত রিপোর্টে। আপনি যেটা পেয়েছেন এটা ইনফরমেশনটা সঠিক। চার্জশিটে এরকম কথা লেখা আছে, সাক্ষীরা বলেছেন। অন্যান্য আসামিদের বাদে কাচ্চি ভাইয়ের কয়জন আসামি করা হয়েছে? কাচ্চি ভাইয়ের সম্ভবত ২ জন, মানে কাচ্চি ভাইয়ের যে মালিক সোহেল সিরাজ আর যে ম্যানেজার জয়নুদ্দিন জিসান। সিআইডির রিপোর্ট সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে দাবি কাচ্চি ভাই কর্তৃপক্ষের। আর এটা সম্পূর্ণ বানোয়াট একটা রিপোর্ট, বুঝছেন? সিআইডি তার মানে বানোয়াট রিপোর্ট করছে। এখানে সিআইডি মনে করেন যে একটা প্রতিষ্ঠানকে, মানে বাংলাদেশের জাতীয় খেলা হার্ড উঠবে, কেউ কাউকে উঠতে দেয় না, এটা স্বাভাবিক। তো একটা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ বা যে কোনো একটা বানোয়াট করতে গেলে সেটা অবশ্যই সত্যতা নিয়ে তারপরে করতে হয়। হ্যাঁ, এই ঘটনায় ভবন মালিক সহ কাচ্চি ভাইয়ের মালিক ও ম্যানেজার সহ মোট ২২ জনকে অভিযুক্ত করেছে সিআইডি। দীপ্ত চন্দ্র পাল, RTV, ঢাকা।